আমি কালশি ফ্লাইওভার উঠবো এখন। আর বৃষ্টি আসার আগে যদি যেতে পারি তাহলে আমার জন্য ভালো। পিছনে আমার একটা কার্টুন আছে, কার্টুনটা ভিজে গেলে সমস্যা হবে। অস্থির ভিউজ, অস্থির অস্থির। ওয়াও, এটাই বাস্তব। বিপুল মিয়ার ডায়লগ দিলাম একটা। মনে হয় আকাশটা ভাগ করা আছে, এক নিচে কালো কালোর মতো, উপরে মানে আকাশি কালার, উপরে সাদা। অনেক সুন্দর একটা ভিউ। এখানে তো জ্যাম হওয়ার কথা না, ওদিকে তো পুরা কালো সামনে। আকাশটা কেমন জানি কালো, দুইটা কালার হয়েছে। ওখানে দেখতে পাচ্ছেন যে উপরে যে নিচে কালো, উপরে সাদা, তারপরে কালো মেঘ আর মেঘ, আকাশে মেঘ আর মেঘ জমে আছে। কখন যে বৃষ্টি হবে, রাত্রে যদি পানি বৃষ্টি হয় তাহলে জ্যাম যে জায়গার থাকার সে জায়গা নেই, এখন জ্যামে পড়ে গেল। আসমান সুন্দর, জমিন সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে আল্লাহ। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দর। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসলে কেউ জানে না যে আল্লাহর রূপ, আমরা কেউ ডাকার মতো ডাকলে তো আসবে। আসলে কালশি ব্রিজে যখন ছিলাম আমি, আকাশের ভিউটা অস্থির লাগছিল, অস্থির। এত সুন্দর ভিউটা অবশ্যই আমি আপনাদেরকেও দেখাবো। ফুয়েল নিতে হবে কালকে, কারণ হচ্ছে কালকে আমার অরি যেতে হবে। আর রাত্রে আমি ফুয়েল নিয়ে রাখবো, কারণ অরি যাওয়ার সময় রাস্তায় দাঁড়াবো না, কোথাও ব্রেক দেবো না, সরাসরি অরি চলে যাবো সকালবেলা আল্লাহ চাইলে। কালকে শুক্রবার, যাই হোক বৃষ্টি হওয়ার আগে
বৃষ্টির আগে চলে আসছে আল্লাহর রহমতে, কারণ বৃষ্টি হবে, প্রচুর পরিমাণ বৃষ্টি হবে। আসলে মূলত এই জায়গাটায় সার্জেন্ট থাকার দরকার অনেক। আর মেন রোডের অটো রিক্সার যে গুলশান বনানীতে অলরেডি অনেক 50% কমে গেছে দেখলাম আজকে। কারণ গুলশান বনানীতে প্রচুর পরিমাণ অটো চলতো, আজকে অনেকটাই কম। পায়ের রিক্সা যেটা সেটাই বেশি দেখলাম আজকে। ধাক্কা মারতেছে।